আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলছেন নিশ্চয় আমি রব্বুল আলামিন আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি রব্বুল আলামিন এইটাকে অবতীর্ণ করেছি কদরের রাতে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে খেয়াল করে দেখেন, ইন্না আনজালনাহু, এই হু মানে কি বুঝাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ বলছেন আমি এটা তোমাকে দিয়েছি, আমি এইটা অবতীর্ণ করেছি। মুফাসসিরিনে কেরাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এই হু দ্বারা কোরআন তো বুঝিয়েছেন, আমরা বুঝি, কিন্তু কেন কেবল হু বললেন? আল্লাহ হু বলার কারণ, আরবে যখন আল্লাহ এই বিষয়টি জানাচ্ছেন, এই রাতের কথা ঘোষণা দিচ্ছেন, ওই সময় পুরা আরবের মানুষের কাছে বিস্ময়কর কোনো কিছু আসা মানেই তারা বুঝতো তাদের জ্ঞানের সীমানার বাইরে এমন কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আসে যেটা না তারা ইতিপূর্বে শুনেছে, শোনার পরেও এমন কিছু তারা কল্পনাও করতে পারে না। আবার এইরকম কিছু যে তারা বানাবে এইরকম তাদের মধ্যে সেই যোগ্যতাও নাই। আল্লাহ বলছেন এই পরিচিত বিষয়টাকে তাদের জন্য আল্লাহ ধাক্কা দেওয়ার জন্য বললেন, তোমরা জানো কিনা একটু খুঁজে দেখো তো কোন বিষয়ে আমি কথা বলতে চাই। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু, আল্লাহ রাব্বুল বলছেন ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি রব্বুল আলামিন অবতীর্ণ করেছি কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল বলে দিতেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কান দিয়ে শুনে দিতেন, এইরকম বিষয় নয়, বরং কোরআন আসতো জিবরাইল আমিনের মাধ্যমে। আল্লাহ বলতে পারতেন এই জায়গায় নিশ্চয় আমি কোরআন দিচ্ছি জিবরাইল আমিনের মাধ্যমে, যেই রাতে দিয়েছি সেইটা কদর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে এত মহিমান্বিত করেছেন, এত বেশি উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর ভালো লাগা হিসাবে দান করেছেন যে আল্লাহ নিজে বলছেন ইন্না আনজালনাহু, আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিলাম এই কোরআনটাকে এই কদরের রাতে। সুবহানাল্লাহ। বছরের যেগুলো রাত, সেগুলো রাত তো জেনারেল রাত ছিল, রাত তো সবগুলোই রাত, কিন্তু আল্লাহ বলছেন এই রাতের মধ্যে অনন্য রাত বানালাম রমাদানের রাতগুলি। রমাদানের সব রাত একরকম রাত নয়। আমি আল্লাহ বললাম শোনো, যেই রাত্রে কোরআন তোমাদের জন্য দেওয়া শুরু হলো, আল্লাহ বলছেন এই রাতের মর্যাদার সাথে কম্পেয়ার করার মতো কোনো রাত নাই। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি রব্বুল আলামিন এই কদরের রাতে কোরআন অবতীর্ণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতে কারিমার আলোকে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন। হযরত ইবনে আব্বাস বলেন কোরআনুল কারীম ছিল লাওহে মাহফুজে। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে মানব সভ্যতার জন্য উম্মতে মুহাম্মাদীকে সর্বশেষ বিধান হিসেবে ওই লাওহে মাহফুজ থেকে পুরা কোরআনটা বাইতুল ইজ্জতের মধ্যে নিয়ে আসছেন। ওই জায়গাতে নাজিল হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের যখন যতটুকু লাগবে তাদের প্রতি যেন চাপ না হয়, তাদের নবীর প্রতি যেন চাপ না হয়, অন্য উম্মতের মতো পুরা বিধান একসাথে দিয়ে দেওয়া হয় নাই। আল্লাহ সেই বাইতুল ইজ্জত থেকে ধীরে ধীরে রাসূলের প্রতি অবতীর্ণ করা শুরু করেছেন। সুতরাং যেই রাত্রে ওই কোরআন লাওহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে এসেছে, আল্লাহ বলছেন ওটাই ছিল রমাদানের ওই রাত, যেই রাতকে আমি আল্লাহ কদর বললাম, যেই রাতের কারণে উম্মতে মুহাম্মাদের দাম সকল উম্মতের উপরে উঠায় দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে এটার ব্যাপারে বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন এমনি কোরআন দেওয়া হয় নাই, এমনি রাতের মর্যাদা বেড়ে যায় না। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই রাতের মধ্যে রমাদানের কোরআন দেওয়া হয়েছে, হুদাল লিন-নাস, দুনিয়াতে যত মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কিয়ামত পর্যন্ত আসবে, অন্য যত জাতি এসেছে 400 বছর গ্যাপ ছিল সর্বোচ্চ, এর মধ্যে আল্লাহ কোন না কোন পয়গম্বর প্রেরণ করেছেন, কোন না কোন রাসূল এসেছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত যদি 5 লক্ষ বছর পরে হয়, কিন্তু এমন কিতাব দিলাম যেই কিতাবের ব্যাপারে আমি আল্লাহ
কিয়ামত পর্যন্ত আর কাউরে আসতে হবে না। এই কোরআন স্বয়ং হেদায়েত হবে। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আর এই কোরআনটা হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী হবে। যেই রাত্রে আমি আল্লাহ এত বড় বিধান দিলাম, ওই রাতকে আমি আল্লাহ বললাম কদর। আর যেই ব্যক্তি ওই কদরের রাত পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষের মধ্যে থেকে তার দাম আল্লাহর কাছে সবচেয়ে বাড়ায় নেবে। আল্লাহর নাম হচ্ছে আদেল। আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে বোঝেন। আল্লাহর নাম হচ্ছে আদেল। আল্লাহর নাম কি? আদেল মানে ন্যায় বিচারক। আল্লাহ রাব্বুল আলামিন কখনো অন্যায় বিচার করেন না। তাহলে বনি ইসরাইলের লোক 1000 রাত আল্লাহর জন্য দাঁড়ায় গেল, 1000 দিন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, 1000 মাস আল্লাহর জন্য দিনের বেলা জিহাদে রত থাকলো। আর উম্মতে মুহাম্মদী 1 রাত পেয়ে গেল। সেই পাওয়ার দ্বারা ওই লোকের থেকেও তার দাম বেড়ে গেল। বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন এবার ব্যাখ্যা করছেন, বিষয়টা বোঝো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ বিষয়টা বোঝো। আল্লাহ রাব্বুল আলামিনের কদরের ব্যাপারে বলছেন, রাসূল আপনাকে জানাতে চাই, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। যেই কদরের রাতে আমি আল্লাহ কোরআন দিলাম, অধিকাংশ মুফাসসিরের বর্ণনার মধ্যে আসছে দুনিয়াতে যত আসমানি গ্রন্থ আসছে সবগুলাই রমাদানে আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি যে সহিফা আসছে, ঈসা আলাইহিস সালামের প্রতি আসছে, মুসা আলাইহিস সালামের প্রতি যা আসছে সবগুলাই রমাদানে আসছে। কিন্তু আল্লাহ বলছেন, আমি যেই কোরআনটা দিলাম, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যেই রাতের মধ্যে আমি রব্বুল আলামিন বান্দার জন্য কদরটা নির্ধারণ করে দেই। আপনি জানেন নাকি রাসূলুল্লাহ, কামা লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরটা কি এ বিষয়ে আপনি জানেন? আপনারা জানেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে 3টা আয়াত অবতীর্ণ করেছেন। 3টা আয়াতে আল্লাহ জবাব দিয়েছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এই কদরটা কি আমি আল্লাহ 3টা আয়াতে 3টা বর্ণনা দিচ্ছি। এই 3টা বর্ণনার মাধ্যমে বান্দাকে জানাতে চাই, বান্দা যেন অন্তর থেকে অনুভব করে এই কদরটা বান্দার জন্য কি। আল্লাহ 1 নম্বরে বলছেন, এবার লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও দুনিয়ার মানুষ, জেনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বললাম, এই কদরের রাত, যেই রাতটা কোরআন দিয়েছি, যেই রাতের মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে বর্ণনা করেছি, আমি আল্লাহ বললাম এই রাতটা হচ্ছে তোমাদের জন্য কমসে কম 1000 মাসের থেকে উত্তম। সুবহানাল্লাহ। অনেক মুফাসসির ব্যাখ্যা করছেন আক্ষরিক অর্থে, যা আল্লাহ বলেছেন খায়রুম মিন আলফি শাহর, আলফি শাহর মানে 1000 মাসে। অনেকে বলছেন না, এই 1000 মাস এইটা হচ্ছে আক্ষরিক অর্থে নয়, এটা হচ্ছে আমরা বরত্বের অর্থে ধরি। কি রকম? একটা মানুষের এই 1000 মাস মানে হচ্ছে 80 বছর, 84 বছর। তার মানে তার একটা জীবন হচ্ছে এই গড় আয়ু। আল্লাহ মূলত বুঝাতে চান, বান্দা তোমাকে আমি রব্বুল আলামিন যে হায়াত দিয়েছি, তোমার এক জীবনের থেকে ওইটা দামি বেশি। সুবহানাল্লাহ। ইবনে আবি হাতিম বলতেছেন, বনি ইসরাইলের যেই যোদ্ধা 1000 রাত্র আল্লাহর জন্য ইবাদত করলো, 1000 দিন 1000 মাস যেই ব্যক্তিটা আল্লাহর জন্য জিহাদে নিমজ্জিত থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা যদি এই রাতের তালাশির মধ্যে একবার নিমজ্জিত হয়, আর এই রাতটা যদি তার হায়াতে একবার পেয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা খায়রুম মিন আলফি শাহর। আমি নিম্ন বর্ণনা করলাম, ও তো তার পুরা জীবনটা 1000 মাসের বেশি করতে পারে নাই, কিন্তু আমি তোমার জন্য বললাম এটা তোমার জন্য 83 বছর সামথিং এর উপরে, তোমার জন্য নিম্নে। উপরে কতটুকু? খায়রুম মিন আলফি শাহর, উপরেরটা আল্লাহ গোপন রেখেছেন, উপরে ততটুকু। ওই বান্দাকে জান্নাতের সামনে নেওয়ার পরে, আমলনামায় হিসাব বুঝায় দেওয়ার পরে, ওই আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালামের উম্মত পর্যন্ত যত উম্মতের যত আমল আছে, সব উম্মতের আমল জান্নাতে যাওয়ার জন্য যে জায়গায় দাঁড়াবে, এই ব্যক্তিটাকে তার থেকে বেশি বাড়ায়া আল্লাহর আদালত কায়েম করে তাকে জান্নাতে ঢোকানোর জন্য যতটুকু লাগবে, আল্লাহ এই রাত্রে ওই বান্দাকে ততটুকুই দান করে দিবে। আল্লাহ
রাব্বুল আলামিন এই জন্য বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই নিয়ামত দিলেন। মুসনাদে আহমদের হাদিসের মধ্যে এই জন্য আসছে, আল্লাহ নবী বলছেন যেই ব্যক্তি এই রকম নিয়ামত পাওয়ার পরেও যদি লাইলাতুল কদর থেকে বঞ্চিত হয়ে যায়, তার থেকে হতভাগা ব্যক্তি আর দুনিয়ায় নাই। দেখি আমরা আফসোস করি, আহারে লাইলাতুল কদর যদি আমরা জেনে ফেলতাম বিরাট লাভ হইতো। আপনি বুঝেন নাই, এই জন্য এই কথা বলেন, লাইলাতুল কদর যদি জেনে ফেলতেন আপনি, আপনার আমার জীবন অনেক সময় ধ্বংস হয়ে যেতে পারত। কেমন করে? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, আমার ওই সাহাবীকে যাও ডাক দাও, ডাক দিয়ে বলো সে যেন এই রাত্রে ইবাদত করে। হযরত আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে কোনো ভালো কাজের সুযোগ পেলে তো সবার আগে আপনি চলে যান, আর আজকে আপনি আমাকে দিয়ে বলতেছেন ওই লোককে ডেকে দেওয়ার জন্য, অথচ আপনিও তাকে দেখছেন আমিও দেখছি, এরকম তো কোনোদিন দেখি নাই। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আমি যদি কাউকে বলতাম যে এইটা তোমাকে নির্দেশ দেওয়া হলো, এইটা তুমি করো, আর ওই লোক যদি অলসতায় অথবা কোনো অজুহাতে কোনো কারণে যদি অস্বীকার করত, সে সাথে সাথে ঈমান থেকে বেরিয়ে যেত। কেননা আমার নির্দেশ যেটা জানানোর পরে অমান্য করলে ঈমান থাকবে না। কিন্তু আমি তোমার মাধ্যমে বললাম, সে যদি অলসতায়, কার্পণ্যতায়, কোনো কারণে কোনো অজুহাতে যদি নাও করে, তাহলে তার উপরে হুকুম বর্তাবে না, তবে যদি করে তার জন্য ভালো। আল্লাহ বলছেন, রাসূল, আল্লাহ নবী নিজে বলছেন, আমাকে আল্লাহ লাইলাতুল কদর জানালেন, এরপরে আল্লাহ আমাকে সেটা ভুলাইয়া দিয়েছেন। আল্লাহ নবী যদি বলে দিয়ে যেতেন এই রাত লাইলাতুল কদর, আর যে পাবে সৌভাগ্যবান, যে পাবে পাওয়ার পরেও আমল করবে না, তার থেকে বড় কপাল পোড়া হতভাগা নাই। কোনরূপ অলসতায়, কোনো কারণে, শয়তানের প্ররোচনায় ওই রাত জানার পরে যদি ইবাদত না করতো, তার থেকে বড় হতভাগা আর কেউ থাকতো না। আল্লাহু আকবার। আল্লাহ এই জন্য বলছেন রাসূলকে দিয়ে, হে রাসূল, আপনি জানাই দিয়ে রাখেন, এটা রমজানের শেষ দশকে, এটা রমজানের শেষ 7 দিনে, এটা রমজানের বেজরে বান্দা যদি খুঁজতে শুরু করে, কোনো না কোনো রাতে তোমার বান্দা পেয়ে যাবে। প্রক্রিয়াটাও ফুল প্যাকেজে বলে দেন। কোন ব্যক্তি যদি একবার ইতিকাফের মধ্যে ঢুকে পড়ে, ওই ব্যক্তির কোন রকম লাইলাতুল কদর মিস হওয়ার চান্স থাকবে না। আর আমি আল্লাহ জানাই রাখলাম, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তোমার এক জীবনে তুমি যা করো, আল্লাহ চাইলে তোমার জন্য এই রাতে ওই এক জীবনের থেকে অধিক তোমার আমলনামায় সওয়াব দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তার 1 নম্বর উত্তর দিলেন, ওয়া আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি? আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা নিম্নে 1000 মাসের থেকে উত্তম তোমাদের জন্য। উপরেরটা আমি আল্লাহর কাছে গোপন রেখে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, এই লাইলাতুল কদরে কেউ যদি ইবাদত করে তার কি সওয়াব হবে, মূল লাভটা কি হবে, নবীজি আপনি জানাই দেন। আল্লাহ নবী বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি লাইলাতুল কদর পেয়ে যায়, আর ওই রাত্রে যদি আল্লাহর জন্য একটু দাঁড়িয়ে যায়, আল্লাহর জন্য সালাত আদায় করে, আল্লাহ বলছেন তার 1000 মাসের থেকে উত্তম এগুলা বাকিগুলা তো পাবে, তবে ন্যূনতম তার কি লাভ হবে? এই সালাত তার অতীতের যত গুনাহ, আল্লাহ এক সালাতের সব গুনাহ তার মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার 2 নম্বর তাদেরকে জানান এই লাইলাতুল কদর কি মর্যাদা তাদের জন্য দিল। আল্লাহ বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনি জানায় রাখেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের মধ্যে ফেরেশতা পরপর দুনিয়ার বুকে প্রেরণ করেন, এবং এই রাতের মধ্যে রব্বুল আমিন জিবরাইল আমিনকে পাঠান। জিবরাইল আমিন রূহ, ওই ফেরেশতা, যেই ফেরেশতা কেবলমাত্র পয়গম্বরদের কাছে বার্তা নিয়ে আসেন, সবচেয়ে সম্মানিত ফেরেশতা, ফেরেশতাদের সর্দার। পয়গম্বর এমন ছিলেন, সেই পয়গম্বরের কাছে 5 বার, 7 বার, 2 বার, 10 বারের কোন শেষ হয়েছে,
কিন্তু আপনার আমার নবীর কাছে হাজার হাজার বার জিবরাইল আমিন এসেছেন, কিন্তু আপনার আমার নবী চলে গেছেন। কিন্তু যেই কোরআন হাজার হাজার বার দিয়ে জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে এসেছেন, আল্লাহ বলছেন ওই ফেরেশতাকে একবারে আমি উপরে উঠাই নেই নাই, এই উম্মতকে এত দামি করলাম, এমন দামি কিতাব দিলাম, আর যেই রাত দিলাম এই কিতাবের জন্য আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই রাতে আল্লাহ রাব্বুল আমিনের হুকুম অনুযায়ী ওই জিবরাইল আমিনকে আর ফেরেশতাদেরকে এই দুনিয়ায় বারবার ফিরে আসতে উম্মতের জন্য বাধ্য রেখেছি। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন কত ফেরেশতা আছে জানো নাকি? শুনলে আপনাদের কাছে যদি ঈমান মজবুত না হয় তাহলে মনে হবে এটাও আবার সম্ভব নাকি। আল্লাহর নবী বলছেন দুনিয়াতে যত বালিকণা আছে, দুনিয়াতে যত বালিকণা আছে তার থেকেও বেশি ফেরেশতা এই রাত্রে আল্লাহ প্রেরণ করেন। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, এই ফেরেশতাদেরকে আমি রব্বুল আমিন এমনি এমনি পাঠাই না, এই ফেরেশতাদেরকে পাঠাই আমি কোরআনের সম্মানে, যেই কোরআন আমরিন হাকিম, আল্লাহর যে আদেশ, আল্লাহর যে নিষেধ, আল্লাহ এটা পজিটিভলি বুঝান। বান্দাদের জন্য আল্লাহ বলেন খারাপ হোক, বান্দার অকল্যাণ হোক, তার তকদির নষ্ট হোক, আল্লাহ এরকম কোন হুকুম এই রাত্রে দেন না। বান্দার যত পজিটিভ অ্যাক্টিভিটিস এইগুলা আল্লাহ রাব্বুল আমিন এই রাত্রে নির্ধারণ করেন। ভালো করে বোঝেন, রাতটাকে তালাশ কেন করতে হবে, এই রাতের গুরুত্ব কেন দিতে হবে। আপনি তো আপনার আগামী বছর, এক বছরের আপনার আল্লাহ রাব্বুল আমিনের কাছ থেকে আপনি চান যে আপনার তকদির সুন্দর হোক। আল্লাহ বলছেন এটা আদায়ের রাত, তোমার জন্য ফেরেশতারা নিয়ে আসছে। বান্দা তুমি তোমার কি বিপদ আছে, কি অভাব আছে, কি অনুযোগ আছে, কি পারিবারিক অশান্তি আছে, কি ঋণ আছে, কি তোমার দুনিয়ার বুকে হতাশা আছে, তুমি এই রাত্রগুলা সালাতের মাধ্যমে আল্লাহকে বোঝাও, আল্লাহকে জানাও। আল্লাহ বলছেন ফেরেশতারা এটা নির্ধারণ করার জন্য আসছে যেই বান্দাদেরকে তারা দেখতে পাবে যে আল্লাহর হুকুমের আলোকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শের আলোকে তারা এই রাত্রের তালাশি আছে, এই রাত্রের চিন্তা ফিকির আছে, এই রাত্রে ইবাদতের জন্য উদ্গ্রীব হয়ে আছে, এই দশকটাকে প্রায়োরিটি দিচ্ছে। আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন তাদের জন্য বললাম, এই ফেরেশতারা তাদের জন্য আল্লাহর ওই আদেশগুলাই লিখবে যেটা ওই বান্দা তার রবের কাছে কামনা করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ আদেশ নিয়ে আসে, এরকম না চাইলেই ফেরেশতা চলে আসলো, এটাও সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আমিনের সুন্নাতের মধ্যে অন্যতম সুন্নাহ, আল্লাহ যে কাজ যে ফেরেশতাকে দিয়ে একবার করান, ওই ফেরেশতার ওই কাজ আর দ্বিতীয়বার করার সুযোগ খুবই কম। কয়েকজন ফেরেশতা ছাড়া, চারজন প্রধান ফেরেশতা আমাদের জন্য যারা সম্মানিত কিরামান কাতিবিন, দুইজন যারা আমাদের আমলনামার সম্মানিত লিখেন লিখক ফেরেশতা, এই সকল কতগুলা ফেরেশতা ছাড়া যেই কাজের জন্য ফেরেশতা একবার আসে, ওই ফেরেশতা দ্বিতীয়বার ওই কাজ করার সুযোগ পায় না। যেই ফেরেশতা একবার বাইতুল মামুরে আল্লাহর জন্য তওয়াফ করে, ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত তার সুযোগ পায় না। রব্বুল আলামিন এই রকম অজস্র অগণিত আমাদের হিসাবের গণিতের সংখ্যার বাহিরে ফেরেশতা রেখেছেন। আল্লাহ বলেন এই ফেরেশতাদেরকে আমি আমার বান্দার তাকদীরের পজিটিভ জিনিস লেখার জন্য এই রাত্রে পাঠাই। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ কয়টা? হাজার কোটি মানুষও বেঁচে নাই দুনিয়ার বুকে, আর আল্লাহ রাব্বুল আমিন বলছেন তানাজ্জালুল মালাইকা, দুনিয়ায় যত বালিকণা তার থেকে বেশি আল্লাহ ফেরেশতা প্রেরণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বলছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ বলছেন এইখানেও তোমাদের জন্য একটা নিয়ামত দিয়ে রাখলাম, সালাম। আল্লাহ বলছেন এই শান্তি প্রশান্তি আসলে আরবির বাক্য রীতি অনুযায়ী হওয়ার কথা ছিল হিয়া সালামুন হাত্তা মাতলাইল ফাজর, মুবতাদা এবং খবর মিলানোর কথা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন সালামকে আগে এনেছেন। আল্লাহ রাব্বুল আমিনের দ্বারা এই গুরুত্বটা বুঝান। আল্লাহ বলছেন কতক সময় এমন কথা আমরা বলি যেই কথার দ্বারা বাক্যের বাকি কথা আর বলা লাগে না, বাকি বাক্য আমরা অটোমেটিক বুঝে ফেলি।
এখন এই বলার দ্বারা ও বুঝছে যে আমি এই জায়গায় দাঁড়াইছি, এই বলছি আর কিছু, এই এদিকে আসো, কোথায় যাস, ডানে যাচ্ছিস কেন, উল্টা পাল্টা করতেছিস কেন, কিছু না। বাপ দেখছে বাচ্চা কাচ্চা দুষ্টামি ও করে, কিন্তু শুধু বলছে এই, আগে পিছে কিছুই নাই। কিন্তু যার বোঝার সে বুঝে নিছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্য এখানে ব্যবহার করছেন সালাম। মূল কথা বুঝে নাও। আমি যে তোমার কাছে জিজ্ঞাসা করেছিলাম ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর মানে জানো নাকি? আল্লাহ বলছেন লাইলাতুল কদর হচ্ছে সালাম, শান্তি, শান্তি আর শান্তি। আল্লাহ বলছেন এই শান্তি কত দূর পর্যন্ত জানো নাকি? এখানেও আমি তোমাদের জন্য অভিনবত্ব দিলাম, ইয়া হাত্তা মাতলাইল ফজর, তোমাদের জন্য রাত শেষ হয়। তোমরা যখন সূর্যের দ্বিতীয় আযান যখন হয়, দ্বিতীয় সাদা হয়, তোমাদের জন্য সাথে সাথে সাহারির সময় শেষ হয়। কিন্তু আল্লাহ বলছেন এটা সেই সূর্যোদয় পর্যন্ত আমি দিয়ে রাখলাম। এই রাতের এটাও মর্যাদা, ওই মাগরিব হওয়ার থেকে শুরু হয় আর সূর্য উঠে যাওয়ার আগ পর্যন্ত এই ডিউরেশনটা এই রাতের জন্য স্পেশাল। এই পর্যন্ত নিয়ামত আল্লাহ তোমাদের জন্য দিয়ে দিলেন। অতএব কোনো বান্দা যদি তার ভাগ্য পরিবর্তন করতে চায়, আল্লাহর নিয়ামত পেতে চায়, এক রাত্রে তার মর্যাদা এক জীবনের থেকে বেশি বাড়ায় নিতে চায়, কমসে কম তার জন্য 83 বছর প্লাস ইবাদতের ফায়দা নিতে চায়, সকল উম্মতের আগে জান্নাতে যেতে চায়, আল্লাহর কাছ থেকে তার জীবনের যাবতীয় চাহিদাগুলো পূরণ করে নিতে চায়, আল্লাহ নবী বলেন সে যেন রমজানের শেষ দশকে না হলে ওয়াসাবিল বাওয়াকে শেষ 7টা দিনে কমসে কম বেজোর রাত্রিগুলাতে এই লাইলাতুল কদরের তালাশি বাদ না দেয়। কোন ব্যক্তি যদি এরকম করে, আল্লাহ রাব্বুল আমিন তার আমলনামাকে এই নিয়ামতগুলা দিয়ে ভরায়া দিবে। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সালাম বললেন আমাদের, এটার অনেক কথা তো অনেক সংক্ষেপ করে আপনাদের কাছে বলছি। অনেকে বলে মুফাসসিরিনে কেরাম ফেরেশতারা কেবল আসেই না, ইমানদার বান্দারা যারা এই কদরের রাত্রে তালাশিতে থাকে, ফেরেশতা তাদেরকে সালাম দিয়ে বেড়ায়। সুবহানাল্লাহ, কোটি কোটি ফেরেশতা তাকে সালাম দিতে থাকে, সে দেখতে পায় না কিন্তু ফেরেশতা তাকে সালাম দিতে থাকে। আল্লাহ বলছেন এই সালামের অর্থ এটাও, তারা ফেরেশতা আসছে, ফেরেশতারা সালাম দেয়, তানাজ্জালুল মালাইকা সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আর কোন ফেরেশতার সালাম মানে কি? আল্লাহ রাব্বুল আমিনের কবুলিয়তের সালাম। ফেরেশতাদের সালাম ফেরেশতারা নিজের ইচ্ছায় দিতে পারে না, আল্লাহ যাকে দিতে বলেন কেবল তাকেই সালাম দিতে পারে, কেননা ফেরেশতাদের স্বাধীন কোনো ইচ্ছা শক্তি, চিন্তা শক্তি নাই, আল্লাহ যা বলেন সেটাই করে। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই দুনিয়াময় আমাদের যে সূর্যাস্তের পর থেকে সূর্য উদয় পর্যন্ত এই রাতটাকে আল্লাহ রাব্বুল মর্যাদার এক আসনে আসীন করেছেন, জানা সুরাই আপনাদের কাছে। তারপরেও কেন এটা বললাম? রমজানের শেষ দশকের আজকে আমরা দ্বিতীয় বেজোর রাত্রির মধ্যে ঢুকেছি, আমরা যেন একটু হৃদয়টা অনুভব করি। ওরে ভাই, হাউ 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 করে, খাও 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 করে কত সময় পার করে দিলাম, হৃদয়ে তামান্না কি একবারও হয় না যে এই রাতগুলো আমরা একটু গুরুত্ব দেই, আমার লাইফটাকে আমি চেঞ্জ করে নেই? কত অভাব, কত অভিযোগ আমাদের মানুষের কাছে বলা, আমাদের দিন চলে না, পথ চলে না, অমুক না তমুক না, না না না, আমাদের জীবনটা অস্থির। কিন্তু আল্লাহ বলছেন এই 10 দিন একটুখানি আল্লাহর কাছে দেখো না, কোন রাত যদি তোমার মিলে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তুমি যা চাইছো তাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জন্য দিয়ে দিবেন। প্রিয় ভাইয়েরা, একটা অনুপম উদাহরণ আমি মাঝে মাঝে বলি যে কেউ আপনার কাছে 10 ধরনের চাবি দিয়েছে একটা হালচার মধ্যে থেকে, দিয়ে বলছে এই সিন্ধুকের মধ্যে তোমার জন্য পুরা মনি মুক্তা জহরত আছে, এই 10টা চাবির মধ্যে যে কোনো একটা চাবি এইটা খুলে যাবে। বুদ্ধিমান মানুষ কি বলবে? যে 10টার মধ্যে যে কোনো একটা দেন না, বলবে ভাই 10টাই দেন আমার কাছে, 10টাই তো মাত্র, আর এত মনি মুক্তা, সুতরাং আমি লস করব কেন, আমি যে কোনো একটাতে খুলুক, কিন্তু একটা নিয়ে তো আমি ভুল করে আটকাই যাব না। এই জন্য এই 10 রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিলেন, আরো কমায় দিলেন যে 7টা দিন কমসে করো, আরো যারা পারে না তাদের জন্য বেজোর রাতটা বাদই দিও না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আর আমরা এমনই ফাঁকিবাজ হয়ে গেলাম যে আমরা কোনো একটা রাতকে নির্ধারণ করলাম, যেই রাত নির্ধারণ করলাম সেই রাতও আমরা নিজেরা
অলসতায় পার করে দিচ্ছি। প্রিয় ভাইরা, আপনাদের কথা কি বলবো, আমাদের জীবনের ব্যস্ততা এমন হয়ে গেছে যে আমরা ওয়াজ করি আর আমি নিজে নিজে শুধু ভয় পাই যে আমি আমার মুসল্লিদেরকে ওয়াজ করতেছি, এই আমল আমার মধ্যে আছে কিনা, আমি কোন সাহসে আপনাদের কাছে বলবো। আমাদের জীবনটা এরকম হয়ে যাচ্ছে, কেন জানি আমাদের লাইফ গুলো অন্যরকম হয়ে গেছে। আজ থেকে 20 বছর আগেও যে আমেজ ছিল, আজ থেকে 20 বছর আগেও মানুষের মধ্যে যে ভাব গাম্ভীর্যতা ছিল, 20 বছর আগেও আমরা ছোট অবস্থাতে যেরকম আমাদের ভালো লাগা ছিল, এইগুলাই কেন যেন আমাদের মধ্যে সবগুলো ফিকে হয়ে যাচ্ছে। তারাবির জন্য দেখি শত শত ছেলে আমাদের মহল্লার থেকে বাড়িতে বেরিয়ে আসে, তারাবির নামাজ আদায় করে না, বাইরে আড্ডা মাড্ডা মেরে মসজিদের মধ্যে কয়েকজন মুসল্লি সালাত আদায় করে, এরপরে যখন সালাত শেষ এরপরে তারা বাড়ি ঢোকে। আগে এরকম ছিল না, এই ছেলেগুলো কমসে কম কিছু সালাত আদায় করতো, কিছু ফাঁকি দিত কিছু, কিন্তু এখন যেন আমরা অল ওভার একটা ফাঁকির কালচারে পরিণত হয়ে গেছি। প্রিয় ভাইয়েরা, যা করছি এই রমাদানের শেষ দশকের বাকি দিনগুলো আমরা এই লাইলাতুল কদর যেটা আমরা দেখলাম, এর আলোকে আমরা একটু আমাদের জীবনগুলোকে পরিবর্তন করার জন্য চেষ্টা করি। প্রিয় ভাইরা, অনেকেই জিজ্ঞাসা করেন লাইলাতুল কদরের রাত্রের কোনো আলামত আছে কিনা, এই রাত্র কি দেখে চিনা যেতে পারে এবং এই রাত্রের স্পেশাল আমল কি। প্রিয় ভাইরা, আসলে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানানোর পরে নবীজি বলছেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ভুলিয়ে দিয়েছেন, তবে লাইলাতুল কদরের ব্যাপারে হাদিসের ইন্ডিকেশন আছে কতগুলি, সেইটার ভৌগোলিক অবস্থানের কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে, কিন্তু 10টা চিহ্নের কথা বলা হয় যেইগুলাতে আমরা বুঝতে পারি বা হৃদয় থেকে অনুভব করতে পারি যে এই রাতটা আমাদের মন সাক্ষ্য দেয় লাইলাতুল কদর হতে পারে। এর মধ্যে যেটা বলেছি, রমাদানের শেষ 10 দিন তো আমাদের জন্য প্রধান ইন্ডিকেশন, এরপরে শেষ 7 দিন, এরপরে বেজর রাত, এরপরে 27 অন্যতম, অনেকেই বলেছেন 27 ব্যাপারে 21 রাত কোন একটা বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে লাইলাতুল কদর ছিল এটা নিশ্চিত হাদিস দ্বারা প্রমাণিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21 রাত্রে একবার সাহাবায়ে কেরামকে নিয়ে আসলেন, সিজদায় পড়লেন, আকাশ থেকে বৃষ্টি হলো। হাদিসের মধ্যে আসছে আমরা দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে কাদা লেগে গেছে, বৃষ্টি হয়েছে, তারপরে সিজদার থেকে নবীজি উঠছিলেন না। তো নবীর জীবনে 21 রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, এরকম একটা রাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে লাইলাতুল কদরের ব্যাপারে ইন্ডিকেশন আছে। এরপরে হাদিসের মধ্যে আসছে এই রাতটা গভীর অন্ধকার হবে না। রমাদানের শেষ দিক মানে কিন্তু চাঁদেরও শেষ দিক, নতুন চাঁদ ওঠার আগে কিন্তু রাত ঘুটঘুটে হয়ে যায়, কিন্তু এই রাতটা গভীর অন্ধকার হবে না। মানুষ দেখবে অন্ধকার, রাতের একটা অন্ধকারচ্ছন্নতা আছে, কিন্তু কেন যেন একটা শুভ্রতা আছে রাত্রের মধ্যে। এরপরে ইন্ডিকেশন আছে যে রাত্রেবেলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। অনেকেই বলেছেন ঠান্ডা একটা বায়ু বয়ে যেতে পারে মানুষের হৃদয়ের মধ্যে, এটা আরাম লাগে। এটা আবার অ্যান্টার্কটিকার জন্য বা ওই অ্যান্টার্কটিকা বা যেগুলো ঠান্ডা অঞ্চল আছে যেখানে মাইনাস চলতেছে, আমি বারবার বলেছি আপনাদের কাছে, এটা ভৌগোলিক বিন্যাসের কারণে ভিন্ন ধরনের হতে পারে। আর আরো আছে, আরো কেউ কেউ বলেছেন যে সকালবেলাতে সূর্যটা ওঠে, ওই সূর্যটা লাল হয়ে সূর্যটা ওঠে, মানে সূর্যের যে ওঠার ধরন তার থেকে এই সূর্যের মধ্যে একটা ব্যতিক্রম পাওয়া যায়। আর অনেক আল্লাহর বান্দা আল্লাহ তাদেরকে ইলহামের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে এই রাত তাদেরকে জানায়ও দিতে পারেন। সুতরাং আল্লাহর কাছে এই দোয়া আমরা করতে পারি যে আল্লাহ, আমার মতো গুনাহগার মানুষ জানি না পাবো কিনা, কিন্তু আমার মধ্যেও তুমি অন্তরের তারজি দিয়ে দাও যে লাইলাতুল কদর কোন রাত হতে পারে, আমি প্রত্যেকদিনই চেষ্টা করব, কিন্তু তুমি যদি আমাকে তারজি দাও। এটা অনেক আল্লাহর বান্দারা পেয়ে যান। সর্বশেষ আরেকটি বিষয় হচ্ছে যে এই রাত্রে অনেক সময় এরকম হয় শারীরিক ক্লান্তি আছে, অনেক কিছু আছে, কিন্তু এই রাত্রে ইবাদত করতে কেন জানি ভালো লাগতেছে, মনে হচ্ছে হৃদয়ের মধ্যে তৃপ্তি পাওয়া যাচ্ছে, মনের মধ্যে একটা ভালো লাগতেছে, বাচ্চা কাচ্চা মিলায় পরিবেশটা কেমন ব্যতিক্রম লাগতেছে। এইটাও অনেক সময় লাইলাতুল কদরের ইন্ডিকেশন হয় আমাদের জন্য। প্রিয় ভাইরা, আর আরেকটি বিষয় আমাদের মধ্যে অনেক সময় জানা নাই আমাদের, সেটা হচ্ছে এই রাত্রে শয়তান স্পেশাল ভাবে বন্দী হয়ে যায়, ফজর পর্যন্ত শয়তান বাহিরে বেরোতে পারে না। আল্লাহু আকবার। সুতরাং এইগুলো যেগুলা বললাম, এইগুলা হাদিসের গবেষণার আলোকে অনেকে অনেক ধরনের মতামত দিয়েছেন। শুধু আমাদের জন্য নিশ্চিত বিষয় হবে যে আমরা 10 দিন প্রত্যেক দিন চেষ্টা করব, 7 দিন তো বাদই দিব না, বেজর রাত্রিগুলোকে এক্সট্রা গুরুত্ব দিব ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদের এই লাইলাতুল কদর মিলাই দেন, একটা লাইলাতুল কদর আমাদের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।